আমি শারদ বাবুর কাছে যাচ্ছি। শারদ বাবু, আমি জানি আপনি হয়তো আমাকে বকা দেবেন, তার কারণ স্পোর্টস মেডিসিন বা মেডিসিনে রেট্রো ওয়াক সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজের মধ্যে পড়ে। আমি যেহেতু নিজেও অনেক দিন আমার রিহ্যাবিলিটেশন হয়েছিল নিউরোলজিক্যাল একটা অ্যাক্সিডেন্টের পরে, আমারও কেউ করতে হয়েছিল, কিন্তু রেট্রো ওয়াকটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু এক্সারসাইজ করলেন না, গোটা বাংলার চিত্রটা এই মুহূর্তে বিশ্বের সামনে তুলে ধরলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় একবার একটা ঘন্টা বাজিয়েছিল, মনে আছে? বলেছিল যে পশ্চিমবঙ্গ থেকে আজকে ঘন্টা বাজালাম, সেই ঘন্টার পরে সিপিএম চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেন, খুবই বিচক্ষণ মহিলা, বিশিষ্ট মহিলা। পশ্চিমবঙ্গের প্রথম নাগরিক বলতে গেলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজ অবধি যা যা করেছেন বা করছেন, এর মধ্যে কিন্তু প্রতীকী ব্যাপারটা আছে। উনি যা আজকে ভাবেন তা পরে ঘটে, কিন্তু আমি কখনো অবাক হব না। আজকে যে তাৎপর্যপূর্ণ পেছনে হাঁটাটা উনি দেখালেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা পেছনে হাঁটছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পেছনে হাঁটছে, আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পেছনে হাঁটছে, আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন পেছনে হাঁটছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি পেছনে হাঁটছে। এরই কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতীকী হাঁটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনবাসী বাঙালিদের কাছে তুলে ধরলেন। পেছনে হাঁটছে না কে? প্রথম কথা বলবো, পেছনে আর হাঁটছে না বাঙালি হিন্দুরা। কেন জানেন? দেওয়াল এখন পেছনে, আমাদের আর পেছনে হাঁটার জায়গা নেই। বাঙালি হিন্দুরা আজকে আর পেছনে হাঁটতে পাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বলে গেছেন, দেখো ভাই যেন ঝামেলা না হয়। এটাও কিন্তু প্রতীকী আলোচনা, মাথায় রাখতে হবে। যখন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে, বিদেশ সফরের আগে বলে যান তার সতীর্থদের যে ভাই খেয়াল রেখো যেন ঝামেলা না হয়, 6 তারিখের দিকে নজর রেখে ভগবান রামের জন্মোৎসব, আমরা ভগবান রামের যে উৎসব পালন করব, সেই উৎসবে কিন্তু মনে রাখতে হবে বাঙালি হিন্দুর প্রতীকী পেছনে হাঁটার আর জায়গা নেই। কেন? দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের এখন সামনে হাঁটতেই হবে। আজকে কিন্তু রামনবমীর দিন বাঙালি হিন্দুরা রাস্তায় নামবে, সামনেই হাঁটবে। সামনে হাঁটছে কিন্তু অনেকে, সামনে হাঁটছে পশ্চিমবঙ্গের দুর্নীতি, সামনে হাঁটছে দালালি, সামনে হাঁটছে অশিক্ষা, সামনে হাঁটছে ভণ্ডামি, সামনে হাঁটছে কিন্তু দিনের পর দিন এই গুন্ডামি, এই যে একের পর এক ভোট হচ্ছে। এতগুলো রাজ্যে ভোট হলো, পাঁচখানা রাজ্যে। কোথাও দেখেছেন ভোট? মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেছেন আর বিদেশ সচিব তাকে গিয়ে রিসিভ করছেন, বিদেশ সচিব রিসিভ করছেন, আর আপনারা বড় বড় কথা বলছেন। বিদেশ সচিব জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটা প্রয়োজন, তাই তাকে রিসিভ করতে গেছেন। বিদেশ সচিব, আরে বিদেশ মন্ত্রণালয় রিসিভ করছে, কি কথা বলছেন? বিদেশ মন্ত্রণালয় তো রিসিভ করবে না, বিদেশ মন্ত্রণালয় রিসিভ করছে। অর্থাৎ এটা যাওয়ার প্রয়োজনীয়তা আছে, এটা কেন্দ্র জানে, কেন্দ্র জানে। আপনার মাথাটা না পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। না না, বিদেশ সচিব কোথায় গেছে? আরে কেন্দ্র মন্ত্রণালয় থেকে রিসিভ করা হচ্ছে। কেন্দ্র মন্ত্রণালয় থেকে তো যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি আলাদা দেশের আলাদা মন্ত্রী নাকি? আমাদের ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। আপনি গেলে রিসিভ করবে না শুভেন্দু? আরে আমাকে কেন? আমি কি মুখ্যমন্ত্রী নাকি? কি বলছেন? আপনার মাথাটা পেছনের দিকে এগিয়ে গেছে। মন্ত্রী যাওয়ার প্রয়োজন আছে। আরে উনি তো প্রটোকলের মধ্যে পড়েন না। শুভেন্দু অধিকারী গেলেও হবে না, উনি মুখ্যমন্ত্রী। মানছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার প্রয়োজন আছে এবং সে যার ফলে তাকে রিসিভ করছে। আর শিক্ষা বলছেন, শিক্ষা এগিয়ে বাংলা। কদিন আগে ক্যালকাটা ইউনিভার্সিটিকে ভারত সরকার পূর্ব ভারতের মধ্যে শ্রেষ্ঠ গবেষণা কেন্দ্র বলে স্বীকৃতি দিয়েছে। একটাই রাজ্য কিন্তু যেখানে একের পর এক শিক্ষার্থীরা তারা চাকরি পায়নি। এবার একটু দয়া করে চুপ করে শুনুন যে একের পর এক শিক্ষা চুরি হচ্ছে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে একটাই মাটি যেখানে কিন্তু মৌখিক এজেন্ডা, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সম্পূর্ণ পলিটিক্যাল এজেন্ডা গুলো, ওগুলো বাস্তবে গরু চুরি বলছি না। শুভেন্দু অধিকারী যেমন রক্ত বেরোয়, এখানে রক্ত দেখা যায় না, এই আপনাদেরও তাই। এই কথার সাথে কোনো মিল নেই। আমি দুজনকেই থামাচ্ছি। আমি শুভেন্দু অধিকারীর কথায়, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জবাব চায় বাংলার টপিক শুনে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয় নিয়ে। কি বলেছেন একবার শুনবো। সরকারটা লন্ডনে কিছু চটিচাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে, একবার পিছনের দিকে ছুটছে। পুরো সরকারটা ওইখানে ছুটছে, দৌড়াচ্ছে। সরকারটা নেই, তাই বেলগাছিয়ার 100টি পীড়িত পরিবারের 500 জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে, অন্যান্য পরিষেবা তো দূরের কথা। আমরা 100টা পরিবারকে তারপলিন দিয়েছি, অর্থ সাহায্য দিয়েছি। আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি, আগামী কয়েকদিনও করব।
আমি অরুণিমা শুভমের কাছে যাওয়ার আগে ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক মানে সমস্ত কিছুতেই মানে সমস্ত ট্র্যাজেডিতেই তো একটা কমেডি থাকে, আবার আমাদেরকে সাহিত্য শিখিয়েছে যে মাঝে একটা কমিক রিলিফ দেওয়াটা খুব প্রয়োজন হয়। আসলে আমাদের এই দুরবস্থায় কমিক রিলিফ মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সরকারই দিয়ে দিচ্ছে। প্রবল দুরবস্থা, ভয়ঙ্কর হাহাকার, তার মধ্যে থেকে একটা করে কমেডি রিলিফ যেন আমরা সরকারের থেকে পাচ্ছি। কিন্তু আমরা সত্যিই বোধহয় ভালো নেই ঝন্টু বড়াইক। আপনার কাছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে, আমাদের চারপাশে অসম, মেঘালয়া, এমনকি ত্রিপুরা বা ওড়িশা যেভাবে এগিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, হাইওয়ে হচ্ছে, আর আমরা মারপিট করছি, আমরা জমি দেবো না, আমরা সীমান্তের জন্য জমি দেবো না, আমরা ফ্যাক্টরির জন্য জমি দেবো না, যদি জমিও দেওয়া হয় এখান থেকে সিপিএম এসে ঝামেলা করবে, সিপিএমের পাল্টা বিজেপি ঝামেলা করবে, বিজেপির পাল্টা তৃণমূল ঝামেলা করবে। আমরা নিজেদের মধ্যে মারামারি করেই থাকি আর গোটা দেশটা এগিয়ে যায়। আমরা পেছনের দিকে রিভার্স ওয়াক না কি রেট্রো ওয়াক করে আমরা খুশ। ময়ূক, আমি তোমার এই টপিকটা পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমি তৃণমূলের হয়ে বলবো। আচ্ছা, কারণ তথ্য পরিসংখ্যানগুলো তাই বলছে। লন্ডন, তিনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, লন্ডভন্ড করে দিয়ে লন্ডনে চলে গেছেন, বেশ কথা। লন্ডনে গিয়ে কিন্তু তিনি একটা জিনিস দেখিয়ে দিয়েছেন পিছনে হেঁটে, কলকাতা যে পিছিয়ে থাকার দৌড়ে বাংলা পিছিয়ে নেই। কেন? এই তোমার তথ্য পরিসংখ্যানগুলোতেই আমি রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটটা বিকালবেলা ইউনিভার্সিটি ক্লাসের পরে আমি খুঁজছিলাম, এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে বেকার এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে 40%, গ্রামে 19%, যেটা ভারতবর্ষের জাতীয় গড়ের সবচাইতে শেষে। বামেদের সময় এই জায়গাটা ছিল আমাদের 4 নম্বরে, অর্থাৎ আমরা একটা উজ্জ্বল জায়গায় ছিলাম। আমরা তার মানে আমরা পিছন থেকে এগিয়ে গেছি। তাহলে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন, তোমাদের চোখে নেওয়া হয়েছে তাই ভুলভাল দেখছো, এইসব ভুলভাল বলছো, এগুলো উনি ঠিক দেখিয়েছেন। লন্ডনবাসী, লন্ডনে দাঁড়িয়ে তিনি সারা পৃথিবীকে দেখালেন পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকার দৌড়ে 1 নম্বরে আছে, অর্থাৎ আমরা 1 নম্বরে আছি। দ্বিতীয়, রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটটা খুলুন। আমি তো বিরোধী কথাবার্তা বলি। 2004-05, 2010-11 এই 6 বছরে ভারতবর্ষের রাজস্ব আয়ে পশ্চিমবঙ্গ ছিল 6 নম্বরে। আজকে আমাদের এই রাজস্ব 18% থেকে ময়ূক দাঁড়িয়ে গেছে 11%। তুমি খেয়াল করবে 56% মদের রাজস্বটা বাদ দিলে আমরা মাত্র 41% রাজস্ব আর্ন করি, যেটা ভারতবর্ষে ঝাড়খণ্ডেরও নিচে আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।